আমাদের ইউটিউব চ্যানেল ইমরুল কায়সার ইমনে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আপনাদের দেখাতে চলেছি দ্য দুবাই মল, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম শপিং মল, যেখানে রয়েছে অ্যাকোয়ারিয়াম, থিম পার্ক সহ নানা ধরনের আয়োজন। প্রায় 50টি ফুটবল মাঠের থেকেও বড় এই শপিং মলটির ভেতরে কি রয়েছে তাই এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি। আরব আমিরাতের বিশ্বের সবচেয়ে উঁচু বিল্ডিং বুর্জ খলিফার পাশেই অবস্থিত দুবাই মল। এটি শপিং প্রেমীদের জন্য এক স্বপ্নময় স্থান। প্রায় 12 মিলিয়ন বর্গফুট জায়গা জুড়ে বিস্তৃত দুবাই মল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শপিং মল। প্রায় 50টি ফুটবল মাঠের সমান জায়গা জুড়ে গড়ে উঠেছে এই শপিং মলটি। এখানে রয়েছে 1200টি দোকান, এক্সক্লুসিভ ফ্যাশন হাউস, 20টি বিলাসবহুল হোটেল, 22টি সিনেমা হল, বড় বড় ডিপার্টমেন্টাল স্টোর এবং কয়েকশো রেস্টুরেন্ট। এছাড়াও দুবাই অ্যাকোয়ারিয়াম, আন্ডার ওয়াটার জু ও থিম পার্ক সহ বিনোদনের নানা আয়োজন রয়েছে এখানে। আর তাই দুবাইয়ে বেড়াতে আসলে পর্যটকদের পছন্দের শীর্ষে থাকে এই স্থানটি। দুবাই মলের নিচতলায় অবস্থিত এই দুবাই অ্যাকোয়ারিয়ামটি প্রায় 51 মিটার লম্বা, 20 মিটার গভীর এবং 11 মিটার উচ্চতা বিশিষ্ট। এই অ্যাকোয়ারিয়ামে 3000 প্রজাতির সামুদ্রিক প্রাণী রয়েছে। এদের মধ্যে প্রায় 400-র বেশি শার্ক ও রেইস আছে। সবচেয়ে বড় কথা হলো, এই মলের ভিতরে অবস্থান করলে অ্যাক্রিলিক প্যানেলের মধ্যে এই অ্যাকোয়ারিয়ামটি দেখা যায়। তবে টিকিট কেটে 48 মিটার লম্বা টানেলের মধ্য দিয়ে প্রবেশ করলে এই অ্যাকোয়ারিয়ামকে ভিন্নভাবে দেখার সুযোগ পাওয়া যায়। এখানে খুব কাছ থেকে শার্ক, রেইস, অক্টোপাস সহ অন্যান্য সামুদ্রিক প্রাণী কাচের প্রাচীরের গায়ে ঘুরে বেড়াতে দেখা যায়। আর যদি আপনি খুব সাহসী হন তাহলে 10 মিটার পানির ট্যাঙ্কিতে ডুবে স্যান্ড টাইগার শার্কের মুখোমুখি হতে পারেন। এই অ্যাকোয়ারিয়ামের টানেলের মধ্য দিয়ে দুবাই মলের দ্বিতীয় তলায় অবস্থিত আন্ডার ওয়াটার জুতেও যাওয়া যায়। প্রায় 40টি মেরিন হাউজে পিরানহা, পেঙ্গুইন, কুমির, বড় টিকটিকি, সাপ, বড় ইল সহ আরও নানা ধরনের প্রাণী দেখতে পাবেন। এখানে ছোট আর্চার ফিশ ও তাদের নিজেদের খাবার শিকার করার পদ্ধতি পর্যটকদের জন্য একটি বিশেষ আকর্ষণ। এছাড়াও গ্লাস বোট মড, বোট রাইড, কেজ স্নোরিং, শার্ক ডাইভ সহ অনেক ধরনের ওয়াটার ইভেন্ট রয়েছে। সপ্তাহের 7 দিনই খোলা থাকে দ্য দুবাই অ্যাকোয়ারিয়াম অ্যান্ড জু। এখানে প্রবেশ মূল্য 50 দিরহাম, যা বাংলাদেশি টাকায় 1264 টাকা। তবে 3 বছরের নিচের বাচ্চাদের জন্য কোনো এন্ট্রি ফি দিতে হয় না। রবিবার থেকে বুধবার সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত, বৃহস্পতিবার থেকে শনিবার 10টা থেকে মধ্যরাত পর্যন্ত খোলা থাকে এই স্পটটি। বন্ধ হবার 30 মিনিট আগে এখানে নতুন করে কেউ প্রবেশ করতে পারে না। বিভিন্ন প্যাকেজের মাধ্যমেও এখানে ঘোরার সুযোগ রয়েছে।
পুরো দুবাই শহরের মধ্যে দুবাই মলের সামনে অবস্থিত দ্য দুবাই ফাউন্টেন পর্যটকদের জন্য আরেকটি জনপ্রিয় স্পট। বিশেষ করে এখানে ছবি তুলতে সবাই খুব পছন্দ করেন। এই ফাউন্টেনের কোরিওগ্রাফ এমনভাবে করা হয়েছে যা দেখলে মনে হবে ফাউন্টেনের পানি যেন আকাশ ছুঁয়ে যাচ্ছে। আর এর সাথে হালকা বিটের অ্যারোবিক ক্লাসিক থেকে শুরু করে মাইকেল জ্যাকসনের থ্রিলার ধাঁচের গান সবসময় বাজতে থাকে। এখানে সন্ধ্যা 6টা থেকে প্রতি 30 মিনিট পর পর এক ধরনের লাইট লুমিটিং শো দেখা যায়, যা দেখতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ভিড় জমায়। এছাড়াও দুবাই আইস রিংকে অলিম্পিক আকারের বরফের মধ্যে স্কেটিং করার সুযোগ পাবেন। আবার বাচ্চাদের খেলার ছলে বিভিন্ন ধরনের জিনিস শেখাতে পারেন। এছাড়াও পরিবারের সবাইকে নিয়ে সিনেমা দেখার জন্য ইনডোর সিনেপ্লেক্স ও দুবাইয়ের বিভিন্ন আর্টসের প্রদর্শনীও এখানে হয়ে থাকে। আর একদম উপরে রয়েছে বুর্জ খলিফা অবজারভেশন ডেক, যেখান থেকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে বুর্জ খলিফার চমৎকার দৃশ্যও উপভোগ করতে পারেন। দুবাই মলের আরেকটি বিশেষ স্থান হলো ভিলেজ, যেখানে শীতের দিনে উপরের খোলা ছাদের নিচে দোকানিদের কেনা বেচার সুযোগ করে দেয়া হয়। মূলত দুবাই মলে আসলে শুধু শপিং ছাড়াও ঘুরতে পারেন বিভিন্ন ধরনের স্পটগুলোতে। যদি সকাল সকাল দুবাই মলে যান তাহলে অবশ্যই বাইনে নাস্তা খেতে ভুলবেন না। এই রেস্টুরেন্টের ফ্ল্যাপি প্যানকেক, জুরা ডিম ভাজি, ক্রাইসেন্টস, এভোকাডোর ভিতরে ডিম পোচ, সকালের এই খাবারগুলো অনেক মজাদার। আর বেলা গড়ালে এখানে ফ্রেশ কফি খেতে ভুলবেন না। দ্য দুবাই অ্যাকোরিয়াম অ্যান্ড আন্ডার ওয়াটার জুয়ের পাশে অবস্থিত থিম ভিত্তিক রেইন ফরেস্ট ক্যাফেতে বাচ্চাদের অনেক পছন্দনীয় খাবারও পাওয়া যায়। এখানে জিরাফ, গরিলা, কুমির ও সাপের মতো ছোট ছোট কিছু ভাস্কর্য রয়েছে। এছাড়াও যেতে পারেন গ্যালারিস লাফায়েতের ভেতর। সেখানে 11টি দেশের ভিন্ন ভিন্ন স্বাদের খাবার উপভোগ করতে পারেন। এখানকার টার্কিশ আইসক্রিমের যে প্রেজেন্টেশন সেটা কিন্তু ভোলার মতো নয়।
টার্কিশ স্টেক হাউজের বালাকাভা ও স্টেক ভালো লাগার মতো, তবে দুবাইয়ে সস্তায় খেতে চাইলে ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলোতে যেতে পারেন। দুবাই মলে বিশ্ববিখ্যাত ডিজাইনারদের ডিজাইন করা এক্সক্লুসিভ ড্রেস, লেডিস ও জেন্টস শুজ, গোল্ড ডায়মন্ড জুয়েলারি সহ নামি দামি ব্যাগ, আতর, ইলেকট্রনিক্স পণ্য, বাচ্চাদের খেলনা, কাপড় চোপড়, গিফট আইটেম, ঘর সাজানোর নানান ধরনের জিনিস আপনি কিনতে পারেন। দুবাই মলে জিনিসপত্র কেনার ক্ষেত্রে আগে থেকেই একটু সচেতন থাকতে হবে, তবে আপনার মাথায় রাখতে হবে খরচের বিষয়টি। ভালোভাবে ঘোরার জন্য পুরো একদিন সময় নিয়ে আসতে হবে এই শপিং মলটিতে। এখানে বিভিন্ন দোকানে ডিসকাউন্টের কথা উল্লেখ করা থাকে, তবে জিনিসপত্র কেনার সময় অবশ্যই দোকানিকে জিজ্ঞেস করে নেবেন। অনেক সময় জিজ্ঞাসা না করলে আপনাকে ডিসকাউন্ট দেবে না। বন্ধুরা, এই ছিল আজ আমাদের আয়োজন। ভিডিওটি কেমন লাগলো আপনার অনুভূতি আমাদের কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।